আচ্ছা, আমি পরের পেজে যাচ্ছি। এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ভুলে গেলাম তো। আচ্ছা, আগের পেজটা দেখলে হয়তো মনে পড়বে। ওকে, হাইট মেজারমেন্ট। হাইট মেজারমেন্ট অফ আ ট্রায়াঙ্গেল। ফর এক্সাম্পল, আমাকে এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। এটার হাইট আমি মেজার করতে চাই। হাইট তো বুঝতেই পারছি। অপোজিট ভার্টেক্স থেকে একটা রাইট অ্যাঙ্গেল ইউজ করে একটা স্ট্রেট লাইন আঁকতে পারলেই একটা ভার্টেক্সের অপোজিটে কি থাকবে? সাইড থাকবে। সো আচ্ছা, লেটস এটা আমি জানি না এটা বললে কমপ্লিকেসি চলে আসবে কিনা। যেমন দিস ইজ আ সাইড, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল, দিস ইজ আ সাইড, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল, দিস ইজ আ সাইড, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল, দিস ইজ আ সাইড, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল। সো কোয়াড্রিলেটারালে সাইডের অপোজিটে সাইড থাকে, অ্যাঙ্গেলের অপোজিটে অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে? এটা এটা কতটা জরুরি আমি একেবারেই ইম্পর্টেন্ট না বলাটা। কিন্তু ট্রায়াঙ্গেল এটা মনে রাখাটা জরুরি যে ট্রায়াঙ্গেলে একটা সাইডের অপোজিটে থাকে হচ্ছে একটা অ্যাঙ্গেল। একটা সাইডের অপোজিটে থাকে হচ্ছে একটা অ্যাঙ্গেল। একটা সাইডের অপোজিটে সরি এটা তো অ্যাঙ্গেল আর এটা হচ্ছে সাইড। বুঝতে পারছি? সো সাইডের অপোজিটে অ্যাঙ্গেল, সাইডের অপোজিটে অ্যাঙ্গেল, সাইডের অপোজিটে অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল তৈরি করার সময় তো একটা ভার্টেক্স অটোমেটিক্যালি লাগছেই। ওকে, সো আমি যেই ডেফিনেশনটা দিতে চাচ্ছিলাম, what I was trying to tell is about the definition of the of a height. একটা ট্রায়াঙ্গেলের হাইট বলতে কি বোঝায়? ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স বা একটা ভার্টেক্স থেকে তার অপোজিটে যেই সাইডটা আছে সেই সাইডের উপর একটা রাইট অ্যাঙ্গেল করে যেই স্ট্রেট লাইন আমরা আঁকতে পারবো সেটাকে হাইট বলা হয় বাই ডেফিনেশন। ওকে, আচ্ছা আবার বলি। বাই একটা ওকে, আগে এটা দেখাই। একটা আ ট্রায়াঙ্গেলের যেকোনো একটা ভার্টেক্স থেকে যেকোনো একটা ভার্টেক্স থেকে তার অপোজিটের যেই সাইডটা আছে, সেই সাইডের উপর একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে একটা স্ট্রেইট লাইন আঁকতে পারলেই এটাকে আমরা হাইট বলছি। বা পারপেন্ডিকুলার লাইন বললে, সরাসরি বললে এটা ইজিয়ার হয়। পারপেন্ডিকুলার লাইন মানেই হচ্ছে ও লম্ব তৈরি করতে হবে এবং যেই জায়গায় টাচ করবে সেই জায়গায় একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তো আনফরচুনেটলি এই পাশে আমরা যে এক্সাম্পলটায় গেছি, সেই এক্সাম্পলে এই ভার্টেক্সের অপোজিটে যে সাইডটা সে তার ঠিক অপোজিটে নাই। তার অপোজিটে 90 ডিগ্রি করে আঁকতে গেলে দেখা যাবে দূরে সরে গেছে। দূরে সরে গেছে। ওকে, ঠিক আছে? সো এটাতে সমস্যা নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হাইট যে একদম মাঝখান থেকেই বের করতে হয়, হাইট যে একদম এখান থেকেই বের করতে হয় তা না। হাইট দূর থেকেও বের করা যায়, দূর থেকেও বের করা যায়। আচ্ছা, আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো প্যারালালোগ্রাম আঁকি, আচ্ছা প্যারালালোগ্রাম, প্যারালালোগ্রামের এরিয়া হচ্ছে শুধুমাত্র বেস মাল্টিপ্লাইড বাই হাইট, কোনো হাফ টাফ নাই। হাইট, সো base multiplied by height is actually the uh, plausible area of any sorts of quadrilateral. Quadrilateral মানে চতুর্ভুজ। সো যদি আমি কোনো স্কোয়ার আঁকি, স্কোয়ারেও আমরা এই কথা বলতে পারি যে এই স্কোয়ারের এরিয়া কত, বেজ হচ্ছে বি, হাইট হচ্ছে এইচ। আচ্ছা, একটা স্কোয়ারের চারটা সাইড ইকুয়াল হচ্ছে ভালো কথা। তো বেজ হচ্ছে এ, বেজ হচ্ছে এ, হাইট হচ্ছে এইচ। দিস ইজ বা হাইটও আসলে এইচ না, হাইটও হচ্ছে এ, বেইজও এ, হাইটও এ। তো এই জন্য স্কোয়ারের এরিয়া আসছে এ স্কোয়ার। যদি আমরা কোনো রেক্ট্যাঙ্গেল আঁকি, যদি কোনো রেক্ট্যাঙ্গেল আঁকি, ওখানেও একই জিনিস কনসিডার করা যায়। বেজ হচ্ছে বি, হাইট হচ্ছে এইচ। বা একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ উইথ এল ইন্টু ডাব্লিউ দেওয়া যায়, এ ইন্টু বি দেওয়া যায়, ইটস আপ টু ইউ। বাট এই বেজ ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য appropriate formula to find the area of any quadrilateral. আচ্ছা, কেন বলছি? কারণ হচ্ছে আমরা যদি স্কোয়ারের ডেফিনেশন হচ্ছে চারটা সাইডও ইকুয়াল, চারটা অ্যাঙ্গেল ইকুয়াল, চারটা সাইডও ইকুয়াল, চারটা অ্যাঙ্গেল ইকুয়াল। ট্রায়াঙ্গেলে যদি কেউ বলে যে তিনটা সাইড ইকুয়াল, তাহলে অটোমেটিক্যালি তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়। কিন্তু কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে এইটা একই জিনিস না। আবার বলি, ট্রায়াঙ্গেলে কেউ যদি বলে যে অল থ্রি সাইডস আর ইকুয়াল,
এই কথাটা বললে আমাকে আলাদা করে বলতে হয় না যে all three angles are equal। এই কথাটা আমাকে আলাদা করে বলতে হয় না। angles are equal। ৩ টা সাইড ইকুয়াল হলে অটোমেটিক্যালি ৩ টা অ্যাঙ্গেল ইকুয়াল হয়। কিন্তু কোয়াড্রিল্যাটারাল এর ক্ষেত্রে এটা ঠিক না। যে ৩ টা তো না, ৪ টা সাইড। ৪ টা সাইড ইকুয়াল হলেই যে ৪ টা অ্যাঙ্গেল ইকুয়াল থাকবে, এটা ইটস নট গ্যারান্টিড। কারণ এই এটাকে একটু ট্যামা করে আঁকা যেতে পারে বা একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সহ আঁকা যেতে পারে। এবং এমনভাবে আঁকলাম যে এই একটা চতুর্ভুজ আঁকলাম বা ৪ টা সাইড নিলাম, ৪ টা লেন্থ নিলাম, যেই ৪ টা লেন্থ নিজেদের সাথে ইকুয়াল। তাদেরকে আমি যে 90 ডিগ্রিতেই পারফেক্টলি অ্যাটাচ করতে পারবো, ইটস নট গ্যারান্টেড। সো যখন আমি স্কোয়ারের ডেফিনিশন দিতে চাই, আমাকে বলতে হয় যে কনফাইন্ড এরিয়া অথবা অ্যান এরিয়া দ্যাট ইজ কনফাইন্ড বাই ফোর সাইডস অ্যান্ড all the sides are equal and all the angles are equal। ঠিক আছে? যে কোয়াড্রিলেটারালের ৪ টা সাইড আর ৪ টা অ্যাঙ্গেল ইকুয়াল তাদেরকে স্কোয়ার বলছি। যদি আমি ভুল করে বলি যে ৪ টা সাইড ইকুয়াল, ৪ টা অ্যাঙ্গেল ইকুয়াল কথাটা না বলি, তখন ইট ইজ কনসিডার্ড অ্যাজ রম্বাস, রম্বাস। আর যদি আমি এই কথাটা বলি ৪ টা অ্যাঙ্গেল ইকুয়াল, ৪ টা অ্যাঙ্গেল ইকুয়াল, এই ৪ টা সাইড ইকুয়াল হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে? ৪ টা অ্যাঙ্গেল ইকুয়াল, ৪ টা সাইড ইকুয়াল হতেও পারে, নাও হতে পারে। বুঝতে পারছি? সো ধরলাম, আমি বললাম যে ৪ টা অ্যাঙ্গেল ইকুয়াল, এখানে লাকিলি ৪ টা সাইড ইকুয়াল হয়ে গেল। কিন্তু সবসময় যে ৪ টা সাইড ইকুয়াল হবে তা তো না। ২ টা সাইড ২ রকম। কিন্তু আচ্ছা, আবার বলি, আ এই জায়গাটাতে এখানে আমি বলছিলাম যে all 4 sides are equal. That doesn't necessarily mean all 4 angles are equal. আর এখানে আমি বলছিলাম যে all 4 angles are equal. That doesn't necessarily mean that all 4 sides are equal. ২ টা সাইড ইকুয়াল হতে পারে। কিন্তু ৪ টা অ্যাঙ্গেল আবার নিজেদের সাথে সেম। সো যেখানে হোয়াট শুড বি দ্য ডেফিনিশন অফ আয়তক্ষেত্র অর আ কি বলে প্যারালেলোগ্রাম, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের ডেফিনিশন হচ্ছে, শুধু কেউ যদি বলে যে all 4 angles are equal, this is considered as rectangle। কেউ যদি বলে all 4 sides are equal, it should be called rhombus। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি এটা একটু ডিপে যাওয়া উচিত, আমি জানি না উচিত কিনা। যেমন আমি যদি পেন্টাগনেও বলি, এটা একটা পেন্টাগন। আমি ধরে নিচ্ছি যে এটার ৫ টা সাইড ইকুয়াল। এ, 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 এ। বাই এনি চান্স ১, ২, ৩, ৪, ৫। আমি কি করলাম যে এই এই বরাবর এই বরাবর যে ২ টা লেন্থ আছে, এই ২ টাকে ভিতরের দিকে আঁকলাম। ভিতরের দিকে আঁকলাম। সো তাহলে আমার এই পেন্টাগনটা দেখতে কিরকম হচ্ছে? ১, ২, ৩, ৪, ৫। ঠিক আছে? ৫ টা সাইড ইকুয়াল। সো এই ১, ২, ৩, ৪, ৫। If someone says that a pentagon has 4 of the sides exactly equal to each other, এটা it doesn't really mean যে এটা একটা পারফেক্ট পেন্টাগন বা একটা রেগুলার পেন্টাগন। আচ্ছা, রেগুলার এই ওয়ার্ডটা, রেগুলার। পারফেক্ট বলতে বুঝাচ্ছি ৪ টা ৫ টা সাইড ইকুয়াল, ৫ টা অ্যাঙ্গেল ইকুয়াল। পারফেক্ট কথাটা না ইউজ করে ম্যাথমেটিশিয়ানরা রেগুলার ওয়ার্ডটা ইউজ করে। সো ৫ টা সাইড ইকুয়াল বললেই যে আ ৫ টা অ্যাঙ্গেল ইকুয়াল হবে বা এটা রেগুলার বা এটা পারফেক্ট পেন্টাগন হয়ে যাবে, তা না। আমাকে বলতে হবে ৫ টা সাইড ইকুয়াল, ৫ টা অ্যাঙ্গেল ইকুয়াল। আচ্ছা, আবার কেউ যদি ভুলে বলে যে ঠিক আছে ৫ টা সাইড ইকুয়াল, আমি ভুলে বললাম না। আমি বললাম যে ৫ টা অ্যাঙ্গেল ইকুয়াল। তখন কি হবে বিষয়টা? ধরলাম ধরলাম এটা একটা পারফেক্ট পেন্টাগন। তো আমি যদি এই লেন্থটাকে একটু এক্সটেন্ড করি, এই লেন্থটাকে একটু এক্সটেন্ড করি এবং এই লেন্থের প্যারালাল করে এখানে একটা লেন্থ আঁকি, সো তখন দেখা যাবে অ্যাঙ্গেল গুলা চেঞ্জ হলো না। এই পার্পলটা যে অ্যাঙ্গেল, এখানেও এক্স্যাক্টলি সেম অ্যাঙ্গেল থাকলো। এটা যে অ্যাঙ্গেল, এখানেও এক্স্যাক্টলি সেম অ্যাঙ্গেল থাকলো। আচ্ছা, অ্যাঙ্গেল মেজারমেন্ট অফ অল পলিগনস এটাতে যাওয়া উচিত আমার। ও আহ, আমি হারিয়ে গেছি। আই ওয়াজ আই ওয়াজ সাপোজ টু সে যে একটা ট্রায়াঙ্গেলের হাইট, এটা আমরা যেকোনো জায়গা থেকে, যেকোনো ডিসটেন্স থেকে মেজার করতে পারি। একটা ট্রায়াঙ্গেলের হাইট, এটা ঠিক আছে, এই বুঝলাম এটা হাইট। তো আমি যদি দূর থেকেই জানি যে এই এই হাইটটা এইটুকু লেন্থের মধ্যে আছে, তাহলে তো সমস্যা নাই কোনো। ঠিক আছে? আমি বলে দিলাম যে আমার কাছে একটা প্যারালাল লাইন আছে। প্যারালাল লাইনের এতটুকু হচ্ছে বেস, এতটুকু হচ্ছে বেস।
হাইটটা যেকোনো ডিসটেন্সে হতে পারে, বা থার্ড ভার্টেক্সটা ঠিক মাঝখান বরাবর হতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে হাইট কিন্তু সেইম আসবে। এই দিস ক্যান বি হাইট, দিস ক্যান বি হাইট, দিস ক্যান বি হাইট, দিস ক্যান বি হাইট। যাই হোক, কিন্তু আমাদের ট্রায়াঙ্গেলটা কিরকম দাঁড়াবে? আইদার দিস ইজ আওয়ার ট্রায়াঙ্গেল, or this is also a different triangle with the exactly same height and exactly same base. ঠিক আছে, হাইটটা দূর থেকেও মাপা যেতে পারে। এখন মজার বিষয় হচ্ছে লাল ট্রায়াঙ্গেল, এই যে ভিতরে যে লাল ট্রায়াঙ্গেল, ওইটার হাইট যে ওটার মাঝখান থেকেই মাপতে হবে তা না, আমরা দূর থেকেও মাপতে পারি, কোনো সমস্যা নাই। মানে বাই এনি চান্স আমি বুঝাতে চাচ্ছি যে এরকম একটা কোয়েশ্চেন পাওয়ার পসিবিলিটি আছে যেখানে হাইটটা মাঝখান থেকে মাপা যাবে না। বুঝতে পারছি, ওকে। এবার আমাদের একটা জিনিস মেমোরাইজ করতে হবে, যেটা বলছিলাম যে কোয়াড্রিলেটারালের এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়া ছিল হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এটার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? ট্রায়াঙ্গেলের এরিয়া কেন হাফ ইন্টু বেজ ইন্টু হাইট? এটা প্রমাণ করতে হলে আগে আপনাদেরকে মেনে নিতে হবে যে যে কোনো রেক্ট্যাঙ্গেল বলাটা ভুল হচ্ছে। রেক্ট্যাঙ্গেল না বলে প্যারালালোগ্রাম বলা উচিত। স্কোয়ার বললেও সমস্যা নেই। না, স্কোয়ার বললে সমস্যা আছে। স্কোয়ার বললে মাত্র একটা ট্রায়াঙ্গেল ইয়ে করা যাবে, ডিফাইন করা যাবে। স্কোয়ার, rectangle, parallelogram, rhombus is also one kind of parallelogram. রম্বাস। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আগে মেনে নিতে হবে আপনাদেরকে যে এদের সবার এরিয়া, এরিয়ার ফর্মুলা হচ্ছে বেজ ইন্টু হাইট। এটা যদি আপনারা মেনে না নেন, আমি জীবনেও প্রমাণ করতে পারবো না যে ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে, ধরে নিচ্ছি দিস ইজ স্কোয়ার, দিস ইজ আ স্কোয়ার। এ স্কোয়ারের এরিয়া হচ্ছে বেজ মাল্টিপ্লাইড বাই হাইট। বেজের ভ্যালু এ দেওয়া, চারটা, যেহেতু চারটা সাইড এ এ এ এ, বেজের ভ্যালু এ দেওয়া, হাইটের ভ্যালু এ দেওয়া, তো এরিয়া হচ্ছে বেজ ইন্টু হাইট না বলে এ ইন্টু এ বললাম, এরিয়া হয়ে গেল এ স্কোয়ার। ওকে, এবার আমি বললাম যে প্যারালালোগ্রাম, প্যারালালোগ্রাম না, আগে রেক্ট্যাঙ্গেলে আসি। রেক্ট্যাঙ্গেলে আসি, ছোট, কালো, ছোট, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া আপনারা যদি মেনে না নেন যে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া বেজ ইন্টু হাইট, তাহলে কিন্তু কিছু করার নাই। আচ্ছা, কেন কেন এরিয়াটা বেজ ইন্টু হাইট হয় সেটার আমি একটা ছোট্ট ডেফিনিশন বা একটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল, এই রেক্ট্যাঙ্গেলের এই বেজ হচ্ছে ধরলাম 8 আর হাইট হচ্ছে 5। তো এটার এরিয়া কেন 5 ইন্টু 8? এটার এরিয়া কেন 40 আসবে? তার আগে এইটা তো মেনে নিবেন যে ধরলাম একটা স্কোয়ার, স্কোয়ারের লেন্থ প্রত্যেকটা সাইড 1 1 1 1, এটার এরিয়া হচ্ছে 1 স্কোয়ার 1। তো এখন এই 8টাকে যদি আমরা 8 ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8, আর এই 5 কে যদি আমরা 5 ভাগে ভাগ করি, ঠিক আছে? এখন এই যে প্রত্যেকটা ইয়ে শেপ তৈরি হচ্ছে, প্রত্যেকটা ওয়ান লেন্থের এরিয়া তৈরি হচ্ছে, ওয়ান লেন্থের এরিয়া তৈরি হচ্ছে, ওয়ান লেন্থের এরিয়া তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা ছোট ছোট জায়গার এরিয়া হচ্ছে 1। তো এরকম 5 8 40, 5 8 40টা এই স্কোয়ার, ওয়ান স্কোয়ার শেপের এরিয়া আছে। সো দ্যাট ইজ ওয়াই এটা টোটাল এরিয়া হচ্ছে 40। This can be considered as one of the example uh, why we at least, I mean, agree that length and width, the multiplication of length and width will be the area of a rectangle. এটা মেনে নেওয়ার আর আর কোনো, এটা আপনারা যদি মেনে নেন তাহলে আমি প্রমাণ করতে পারবো যে ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে, যদি ট্রায়াঙ্গেলটা ঠিক এতটুকু হয়, এই যে এতটুকু, আচ্ছা কিভাবে, কোন কালার দিয়ে দিব, এই যে দিস, এটা যদি আমাদের ট্রায়াঙ্গেল হয়,
তাহলে তো বোঝা যাচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি স্যান্ডউইচ, একটা কি বলে, একটা পাউরুটির হাফ অফ দা পাউরুটি। তো পুরা পাউরুটির এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট, তো তাহলে হাফ অফ দ্য ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখন আমাদের সবগুলা ট্রায়াঙ্গেল তো এই সাইজের হবে না, কিছু কিছু ট্রায়াঙ্গেল কিছু কিছু ট্রায়াঙ্গেল এরকম হতে পারে। এবার এই ট্রায়াঙ্গেলের এরিয়া কেন হাফ ইন্টু বেস ইন্টু হাইট সেটা আগে মেনে নিতে হবে। কিভাবে বুঝাবো? এইটুকু হচ্ছে বেস, এইটুকু হচ্ছে হাইট। এখন এই এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করাতে যে ঘটনাটা ঘটলো, এই বেসটা দুই ভাগে ভাগ হচ্ছে, বেসটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা অংশ ধরলাম B1, আরেকটা অংশ হচ্ছে B2। সো প্রথম ওই যে ডান পাশে লাল ট্রায়াঙ্গেলটার এরিয়া, ডান পাশে লাল ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু B1 ইন্টু এইচ। বাম পাশের নীল ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু B2 ইন্টু, আচ্ছা আমি উল্টা উল্টা লিখে ফেলেছি, কোনো সমস্যা নাই, এইচ দুইটাতে একই আছে। তা আমি যদি হাফ এইচ কমন নেই তখন বাকি থাকে B1 প্লাস B2, B1 প্লাস B2 আবার শুধু B। সেই কারণে হাফ ইন্টু বেস ইন্টু হাইট উইল বি ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমি ঝামেলায় পড়বো যদি ট্রায়াঙ্গেলটা অবটিউস ট্রায়াঙ্গেল হয়, আমি ঝামেলায় পড়বো যদি ট্রায়াঙ্গেলটা অবটিউস ট্রায়াঙ্গেল হয়। আচ্ছা এখানে দেখাই, এটা বলছি অবটিউস ট্রায়াঙ্গেল যদি হয় তখন আমার ট্রায়াঙ্গেলটা দেখতে কিরকম হবে, এরকম 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 যদি ট্রায়াঙ্গেল হয় তখন আমাকে মেনে নিতে হবে যে প্যারালালোগ্রামের এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট। প্যারালালোগ্রামের এরিয়া যে বেস ইন্টু হাইট সেটা হালকা করে প্রমাণ করার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে দিস ইজ আ রেক্টাঙ্গেল, বাই এনি চান্স যদি এটা তেরা বেঁকা হয়, তেরা বেঁকা হয়, প্যারালালোগ্রামের ফর্মুলা হচ্ছে অপোজিট দুইটা সাইড, অপোজিট দুইটা সাইড সেম, অপোজিট দুইটা সাইড সেম। ঠিক আছে, আচ্ছা এখানে এ না দিই, এখানে সি সি দিই, সি সি। এ ছিল হচ্ছে এটা, এ ছিল হচ্ছে এটা। এখন সি এর লেন্থ এর চেয়ে বেশি, সি এর লেন্থ এর চেয়ে বেশি, কিন্তু এখানে দেখেন যে এক্সট্রা যে এই এরিয়াটা হারিয়ে গেছে আর এই এরিয়াটা নতুন করে তৈরি হয়েছে। সো এই যেহেতু দুইটা সাইড, দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াল হবে, এর জন্য আমরা বলতে পারি যে নতুন যে প্যারালালোগ্রামটা আঁকলাম সেই প্যারালালোগ্রামের এরিয়াটা চেঞ্জ হয়নি, বেজ ইনটু হাইটই আছে। বুঝতে পারছি। আপনারা যদি মেনে না নেন যে প্যারালালোগ্রামের এরিয়া বেজ ইনটু হাইট না, তাহলে আমি অবটিউস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা যে হাফ ইনটু বেজ ইনটু হাইট এটা প্রমাণ করতে পারবো না। আচ্ছা বিষয়টা কেমন দেখাচ্ছে, এখান থেকে জোর করে নিলে লাভ নাই, আমাকে প্যারালাল প্যারালাল নিতে হবে, প্যারালাল নিতে হবে। কিভাবে নিব প্যারালাল? এইটার সাথে প্যারালাল করে এখান দিয়ে আঁকবো, এখান দিয়ে সো বিষয়টা হচ্ছে এখান দিয়ে আমার একটা হাইট আছে, এই প্যারালালোগ্রামটাকে কি রং দেব? পুরা প্যারালালোগ্রাম, পুরা প্যারালালোগ্রাম হচ্ছে নীল রং। এই প্যারালালোগ্রামের এরিয়া, এই প্যারালালোগ্রামের এরিয়া বেস মাল্টিপ্লাইড বাই হাইট, আর আমার ট্রায়াঙ্গেলটার এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ওইটার হাফ। আচ্ছা অবশ্য এভাবে না করে এটা এই আমার ইয়েটাকে ঘুরিয়ে নিলেও হতো, আমার ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে নিলেও হতো, ঘুরিয়ে নিলেও হতো বলতে বুঝাচ্ছি যে এভাবে একটা দেওয়া আছে, এটাকে আমি যে এইটাকে ঘুরিয়ে আনলাম আর কি, এটা রোটেট করে এই পাশে নিয়ে আসলাম। এবার আমি ইজিলি প্রমাণ করতে পারবো যে দিস ইজ এই ট্রায়াঙ্গেলের এরিয়া এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটার অর্ধেক। কিভাবে? এখান দিয়ে আছে। সো
এই ট্রায়াঙ্গেলের এরিয়া এই রেক্ট্যাঙ্গেলের ডান পাশের অংশটার অর্ধেক, আর বাম পাশের অংশটার অর্ধেক। তারপর একইভাবে প্রমাণ করা যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা সরি, এটা অনেক প্যাচালাম, অ্যাপোলজিস ফর দ্যাট। এটা অন্যভাবে দেখানো উচিত ছিল, রেকর্ডেড ভিডিওস দিয়ে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, এরপর যেটা বলছিলাম যে যদি আমার একটা স্কোয়ার থাকে, স্কোয়ারের এরিয়া বেস ইন্টু হাইট। যদি আমার একটা রেক্ট্যাঙ্গেল থাকে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বেস ইন্টু হাইট। যদি আমার একটা রম্বাস থাকে, রম্বাস চারটা সাইড ইকুয়াল, তখন আমি বলবো এরিয়া বেস ইন্টু হাইট। কিরকম? যে ঠিক আছে, এটা একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা একটু তেরা করে এঁকেছি, তেরা করে এঁকেছি। আচ্ছা, কেন কেন আমি এই কাজটা করলাম না? আচ্ছা, পরের পেজে যাই। একটা অপ্রয়োজনীয় জিনিস দেখাচ্ছি, বাট ধরলাম দিস ইজ আ স্কোয়ার। আমি এই সরি, আমি বলতে পারবো না যে দিস ইজ আ রম্বাস। এটা যে রম্বাস এটা বলা যাবে না, কারণ এইখানে আমার চারটা সাইড ছিল সেম। আমি যদি এই লেন্থের সমান করে, এই যে উম, এই এ এর সমান করে এটাকে যদি এর সমান বলি, বা এটাকে যদি এর সমান বলি, তাহলে তো হবে না, প্রত্যেকটাই ভুল আঁকছি। এর ইকুয়াল করে একটা লেন্থ যদি আমি আঁকতে চাই, এর ইকুয়াল লেন্থটা এখানে যে আটকে যাবে। ঠিক আছে, মনে করেন আপনার হাতে একটা ঝাড়ু আছে, ঝাড়ুটা টাইটা একদম স্ট্রেট লাইনে যদি আমি ছাদের সাথে টাচ করি, তারপর আমি হাতটা একটু বাঁকা করলাম, তাহলেও কি ছাদের সাথে টাচ করবে? আমি একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি। মনে করি আমি এখানে দাঁড়ানো, এখানে ছাদ। আচ্ছা, ছাদ, ছাদ। আমার হাতে একটা ঝাড়ু আছে, ঝাড়ুটা কোনো মতে ছাদটাকে টাচ করছে। এবার আমি যদি ঝাড়ুটাকে টেরা করলাম, বাঁকা করলাম, অ্যাঙ্গেল করলাম, তাও কি ঝাড়ুটা ছাদকে টাচ করতে পারবে? তা তো না, এমন তো না যে ঝাড়ুটা এক্সটেন্ডেবল। আচ্ছা, হতে পারে এক্সটেন্ডেবল, বাট এই লেন্থটা আর এই লেন্থটা তো সেম না, এই লেন্থটা তো বেড়ে গেল। আমি যদি ঝাড়ুর লেন্থ সেম রাখতে চাই, তাহলে বিষয়টা কেমন দেখাবে? এত উপরে তো উঠতে পারবে না, এই পর্যন্ত এসে থেমে যাবে, কারণ ঝাড়ুর লেন্থ তো চেঞ্জ হয়নি। সো বুঝতে পারছি। সো আমাদের রম্বাসটা এই যে যে রেডটা আর ব্ল্যাকটার লেন্থ সেম, রেডটাও এ, ব্ল্যাকটাও এ। এবার আমি এটার সাথে প্যারালাল করে আরেকটা রম্বাসের বাকি অংশটা আঁকলাম। এই তো, এই যে এই লালটাও অন্য কালার দিয়ে, এই কমলাটাও এ, এই কমলাটাও এ, বেঁকে গেছে, আর কিছু না। বুঝতে পারছি। সো রম্বাসের এরিয়া এখন আর এ স্কোয়ার নাই, রম্বাসের এরিয়া হয়ে গেছে বেস মাল্টিপ্লাইড বাই হাইট। হাইটটা কমে গেছে, আগে হাইট ছিল এই পর্যন্ত, আগে হাইট ছিল এই পর্যন্ত, এখন হাইটটা কমে গেছে। বুঝতে পারছি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রম্বাসের এরিয়া বি ইন্টু এইচ, বেজ ইন্টু হাইট। ঠিক আছে, আগে হাইটটা ছিল এ এর সমান। যখন স্কোয়ার অবস্থা ছিল, তখন আমার হাইটটা ছিল এ এর সমান, বিও এ, এইচও এ। এই যে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এইচ। বিও এ, এইচও এ, এই জন্য এ ইন্টু এ দুইটা মিলে এ স্কোয়ার হয়ে যাচ্ছিল, স্কোয়ারের এরিয়া এ স্কোয়ার। কিন্তু রম্বাসের ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এদের এরিয়া এ স্কোয়ার, রম্বাসের ক্ষেত্রে বেজ ইন্টু হাইট। ঠিক আছে, আমরা ওই পরের পেজটাতে যাই। আচ্ছা, এইটা মুছি, এটা মুছি, এই জায়গাটাও মুছি। আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে এই লাল ঝাড়ুটা আরো শুইয়ে দিতে পারি, লাল ঝাড়ুটা আরো অ্যাঙ্গেল করতে পারি। আর ডান পাশে কমলা ঝাড়ু আরো অ্যাঙ্গেল করতে পারি, কমলা ঝাড়ু আরো অ্যাঙ্গেল করতে পারি, কিন্তু কমলা ঝাড়ুর লেন্থ আমি চেঞ্জ করছি না। বুঝতে পারছি, কমলা ঝাড়ুর প্রত্যেকটা মানে লুক লাইক দিস ক্যান লুক লাইক পার্ট অফ আ সার্কেল। সো যেটা ধরতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ আওয়ার রম্বাস। সেকেন্ড রম্বাসটার চারটা ভার্টেক্স আমি আঁকি, ভার্টেক্স নাম্বার 1, ভার্টেক্স নাম্বার 2, ভার্টেক্স নাম্বার 3, ভার্টেক্স নাম্বার 4। রম্বাসটা দেখতে কেমন হবে? এরকম। ঠিক আছে,
আচ্ছা, এরপর কি রঙের রম্বাস দিব? এরপরে সবুজ রঙের রম্বাস দিলাম। সবুজ, এই বরাবর এ, এই বরাবর এ, এই যে 4টা ভার্টেক্স রম্বাস। তো ঘটনাটা কি ঘটলো? প্রথমে ছিল আমার লাল রম্বাস, শুরুতে ছিল লাল রম্বাস, তারপরে এটা ট্যামা হয়ে হলো কালো রম্বাস, তারপর আরো ট্যামা হয়ে হলো এই নীল রম্বাস, আরো ট্যামা হয়ে হলো সবুজ রম্বাস। সো 4টা রম্বাসের প্রত্যেকটার 4টা লেন্থই এ এ এ এ। লাল 4টা এ, কালো 4টাও এ, নীল 4টাও এ, সবুজ 4টাও এ। বুঝতে পারছি? 4টা 4 রকম রেক্ট্যাঙ্গেল, সরি, 4টা 4 রকম প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম না। 4টা 4 রকম কোয়াড্রিলেটারাল লাগছি। যে 4টার সাইড এ এ এ এ, কিন্তু অ্যাঙ্গেল গুলা কমিয়ে দিয়েছি। বা একদিক দিয়ে কমালো, অন্য দিক দিয়ে বেড়ে যাচ্ছে, যাই হোক। আচ্ছা, শুরুতে ছিল 90 ডিগ্রি। এই যে কি রং দেব? গোলাপি রং। শুরুতে ছিল 90 ডিগ্রি। এখন 90টা কমে কমে হচ্ছে কালো, কালোটা হলো, আরো কমে নীলটা হলো, আরো কমে সবুজটা হলো। শুধু তাই না, অ্যাঙ্গেল যখন কমাচ্ছি, আমার শুরুতে স্কোয়ারটার হাইট বা রম্বাসটার হাইট এক্স্যাক্টলি সাইডের সমানই ছিল। এ ইন্টু এ বা বি ইন্টু এইচ, আমি তো বলছি বারবার বি ইন্টু এইচ। তো এইচটা বারবার দেখেন ছোট হয়ে যাচ্ছে। এই যে কালো, প্রথমে ছিল লাল, তারপর আসলো কালো, কালোটা, কালোটা আরো ছোট, তারপর আসলো নীল, নীলটা আরো ছোট, এই নীল, আচ্ছা, হলো একটা। তারপর আসলো সবুজ, সবুজটা আরো ছোট। তো 4টা হাইট 4 রকম, 4টা হাইট গুলো আস্তে আস্তে কমে আসছে। সো যখন স্কোয়ার ছিল, তখন ওই যে বেজ ইনটু হাইট, স্কোয়ারের এই বেজও এ, হাইটও এ। তারপরে বেজ আসলো কিন্তু হাইটটা আরো ছোট হয়ে গেল, H2। তারপর বেজ আসলো, কিন্তু বেজটা সেম থাকলো কিন্তু হাইটটা আরো ছোট হয়ে গেল। এই যে এটা ধরছি H3, সবুজটা ধরছি H4, তারপর সবুজ বি ইন্টু H4। বুঝতে পারছি? রম্বাস হলো রম্বাসের 4টা সাইড ইকুয়াল কিন্তু অ্যাঙ্গেল ইকুয়াল না, এবং এরিয়াটাও সেম না। আচ্ছা, অনেক অনেক কিছু বুঝেছি। এই এটা গেল স্কোয়ার। ওকে, লেটস গেট ব্যাক। এখানে বলছিলাম যে আমার স্কোয়ারের এরিয়া এ স্কোয়ার না বলে বি ইন্টু এইচ বললে কোনো সমস্যা নাই, বেজ ইন্টু হাইট। রম্বাসের ক্ষেত্রেও এরিয়া কত ধরবো? বেজ ইন্টু হাইট। বেজ হচ্ছে এ, হাইট যত আসে H1 H2 H3 যত আসে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বেজ বি, হাইট এইচ, ঠিক আছে, বেজ ইন্টু হাইট। প্যারালালোগ্রামের ক্ষেত্রেও আমরা একই কথা বলবো, বেজ ইন্টু হাইট। বেজ হচ্ছে বি, হাইট হচ্ছে এইটার সমান হাইট না, হাইট আরো ছোট। বুঝতে পারছি? রেক্ট্যাঙ্গেলের চেয়ে প্যারালালোগ্রামের হাইট ছোট হতে হবে। যদি হাইট সেম থাকে তাহলে আমার ইয়ে বেড়ে যাবে। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল আঁকি একটা আমি। কালো রেক্ট্যাঙ্গেল, যদি এরকম করি, যদি এরকম করি যে এটা আরেকটা প্যারালালোগ্রাম আঁকলাম, একটা প্যারালালোগ্রাম আঁকলাম। এই প্রথম কালো রেক্ট্যাঙ্গেল আর পরে লাল প্যারালালোগ্রাম, এদের এরিয়া সেম, এদের এরিয়া সেম কেন? বেস বি, পরেরটা তো বেস বি, কিন্তু হাইট হচ্ছে এইচ। এবার এখানেও হাইটটা এইচ, এইচ, এইচ। কিন্তু যদি আমি এই কাজ করি, যদি আমি এই কাজ করি, এখানে একটা প্যারালেলোগ্রাম, লেন্থ, এই লেন্থটা সমান করে এই লেন্থটা, এই লেন্থটা আঁকলাম, আবার এই লেন্থটা সমান করে এই লেন্থটা আঁকলাম। এবার আমি নতুন একটা প্যারালেলোগ্রাম আঁকবো। সেই প্যারালেলোগ্রামটার 4টা ভার্টেক্স আগে সিলেক্ট করি। ভার্টেক্স নাম্বার 1, ভার্টেক্স নাম্বার 2, ভার্টেক্স নাম্বার 3, ভার্টেক্স নাম্বার 4। দিস উইল বি আওয়ার নিউ প্যারালেলোগ্রাম। এটার এরিয়া আগেরটার চেয়ে ছোট হয়ে গেছে। কতটুকু ছোট হয়ে গেছে? এই যে এই এলাকাটা আমরা হারিয়েছি, এই উপরের এই এলাকাটা আমরা হারিয়েছি।
এখানে এই লাল অংশের যেটুকু ছিল এখানে এক্সট্রা নীল অংশটা তৈরি হয়েছে, কিন্তু শুরুর দিকে যে হাইটটা ছিল এবার সেম হাইটটা নাই, এবার হাইটটা কমে গেছে, এবার হাইটটা কমে গেছে এইচ। সো প্যারালালোগ্রামের এরিয়া হচ্ছে বেজ ইনটু হাইট, আর রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে এ ইনটু বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমার প্যারালালোগ্রাম। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ধরছি, আব্বু আম্মু তোমাদের সব কথা আমার 50-60টা স্টুডেন্ট শুনছে, ঘড়ি দেখি না, পাস্তা নিয়ে যাও, হাস্যকর। আম ব্যাক। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার রেক্ট্যাঙ্গেল এইটা এ, এটা বি। ঠিক আছে, আমি জোর করে বললাম যে এ ইন্টু বি হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলের এরিয়া। কিন্তু প্যারালালোগ্রামের ক্ষেত্রে বেজ আলাদা ধরতে হবে, হাইটটাকে আলাদা মেজার করতে হবে। হাইটটাকে এ বি এর সমান ধরে ফেললেই হবে না। আচ্ছা, আহ, যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য এই হাইটটা যে ঠিক মাঝখানেই থাকতে হবে তা না, দূরে হাইট নিয়েও আমাদের ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে, দূরে হাইট নিয়েও আমাদের ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে। ওকে, 2 নাম্বার, আমাদের স্কোয়ার হোক এরিয়া বেজ ইনটু হাইট, রম্বাস হোক এরিয়া বেজ ইনটু হাইট, রেক্ট্যাঙ্গেল হোক এরিয়া বেজ ইনটু হাইট, প্যারালালোগ্রাম হোক এরিয়া বেজ ইনটু হাইট। যে প্যারালালোগ্রাম এখানে কি প্যারালালোগ্রাম এরিয়া বেজ ইনটু হাইট। আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হয় সেটা হচ্ছে ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েড। ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েড। ঠিক আছে, ট্রাপিজয়েডের এরিয়াও বেজ ইনটু হাইট, ট্রাপিজয়েডের এরিয়াও বেজ ইনটু হাইট। ট্রাপিজয়েডটা দেখতে কিরকম হয়? ট্রাপিজয়েড দেখতে হয় হচ্ছে অপোজিট দুইটা সাইড নিজেদের সাথে প্যারালাল, অপোজিট দুইটা সাইড নিজেদের সাথে প্যারালাল, একটা এরকম, একটা এরকম। সো আচ্ছা, এই সবগুলা একই একই ইয়েতে আঁকলে, একই মেজারমেন্ট আঁকলে ভালো হয়। এটা দেখাই, অপোজিট দুইটা সাইড নিজেদের সাথে প্যারালাল, 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 অপোজিট দুইটা সাইড নিজেদের সাথে প্যারালাল। আচ্ছা, আমি যেটা দেখাবো এই যে ভার্টেক্স 1, ভার্টেক্স 2, ভার্টেক্স 3, ভার্টেক্স 4, the quadrilateral or the trapezium বা trapezoid will look like this. vertex number vertex number 1, vertex number 2, vertex number 3, vertex number 4, vertex number 1, vertex number 2, vertex number 3, vertex number 4. What we were trying to say, the definition of trapezoid: if just two of the sides, opposite two sides of a quadrilateral are parallel to each other, then it will create, এই যে এই দুইটা প্যারালাল লাইনের মধ্যে আমি দুইটা অংশ এঁকেছি, দুইটা সাইড এঁকেছি, এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা নিজেদের সাথে প্যারালাল। এখন নিজেদের সাথে প্যারালাল হলে যে একদম এখানে যেরকম বুঝাই যাচ্ছে যে দুইটা প্যারালাল লাইন গেছে, তার মধ্যে একটা লেন্থ এতটুকু, একটা লেন্থ এতটুকু, এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে দিস ইজ আ ট্রাপিজয়েড। ট্রাপিজয়েড। আচ্ছা, এখন এই যে এটা একটা প্যারালাল লাইন, এটা এর সাথে প্যারালাল করে আঁকা আরেকটা স্ট্রেট লাইন। সো এটা আমার একটা ট্রাপিজয়েডের একটা লেন্থ, এইটা ট্রাপিজিয়ামের আরেকটা লেন্থ বা সাইড, অপোজিট সাইড। এবার আমি চারটা ভার্টেক্স চাই, ভার্টেক্স নাম্বার 1, ভার্টেক্স নাম্বার 2, ভার্টেক্স নাম্বার 3, ভার্টেক্স নাম্বার 4। দিস উইল লুক লাইক দিস, দিস ইজ আওয়ার ট্রাপিজয়েড। ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েডের এরিয়ার ফর্মুলা হচ্ছে বেজ ইনটু হাইট। ঠিক আছে, এখন কোনটাকে আমরা বেজ ধরবো, এই নিচেরটাকে না উপরেরটাকে? নিচেরটাকে না উপরেরটাকে? এই দুইটা তো সেম না, একটা B1 একটা B2, নিচেরটাকে না উপরেরটাকে?
B1 B2 ধরবো, দুইজনকে সমান অধিকার দিতে হবে, B1 আর B2 কে সমান অধিকার দিতে হবে। সমান অধিকার দেওয়ার একমাত্র উপায় হচ্ছে B1 প্লাস B2 ডিভাইডেড বাই 2। দিস ইজ আওয়ার বেস। হাইট হচ্ছে h। আবার বলি, আবার বলি, আচ্ছা আগের পেজে তো মোটামুটি সব আঁকা ছিল। এটা এখানে আসি, হ্যাঁ এখানে আসি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্কোয়ারের এরিয়া বেজ ইন্টু হাইট, রম্বাসের এরিয়া বেজ ইন্টু হাইট, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বেজ ইন্টু হাইট, প্যারালালোগ্রামের এরিয়া বেজ ইন্টু হাইট, ট্রাপিজিয়ামের এরিয়া বেজ ইন্টু হাইট, সরি মাই ব্যাড, ট্রাপিজিয়ামের এরিয়া। কিন্তু সমস্যা হচ্ছে আমরা B1 কে বেস ধরবো না B2 কে বেস ধরবো। উত্তর হচ্ছে দুইজনকে সমান অধিকার দিতে হবে। সমান অধিকার দিব কিভাবে? বেস ইন্টু হাইট না ধরে এই B1 এর বদলে এই B1 প্লাস B2 ডিভাইডেড বাই 2, এটাকে হাইট দিয়ে মাল্টিপ্লাই করলেই ট্রাপিজিয়ামের এরিয়া বের হয়ে আসবে। আবার শুরু থেকে বলি, কোয়াড্রিলেটারাল, যে কোনো কোয়াড্রিলেটারালের এরিয়ার ফর্মুলা আমরা জোর করে ধরছি বেস ইন্টু হাইট। স্কোয়ার হলো বেস ইন্টু হাইট, রম্বাস হলো বেস ইন্টু হাইট, আয়তক্ষেত্র রেক্টাঙ্গেল হলো বেজ ইন্টু হাইট, প্যারালালোগ্রাম হলো বেজ ইন্টু হাইট, ট্রাপিজিয়াম হলো বেজ ইন্টু হাইট। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কাকে B1 ধরবো কাকে B2 ধরবো এটা ইস্যু না, ওদেরকে সমান অধিকার দিব B1 বাই B2 বাই 2। কারণ এই ট্রাপিজিয়ামটাকে তো আমরা উল্টা করে রাখতে পারতাম, তাই না? ট্রাপিজিয়ামটাকে উল্টা করে রাখতে পারতাম, যেমন যাই হোক B1 প্লাস B2 ডিভাইডেড বাই 2 তারপরে H ধরলেই হবে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, আমাদের ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 180 ডিগ্রি। এখন ইট ডাজন্ট ইভেন ম্যাটার যে এটা কি 45 45, মানে এটা কি 60 প্লাস 60 প্লাস 60 মিলে 180, নাকি 59 প্লাস 60 প্লাস 61 মিলে 180, নাকি 40 প্লাস 50 প্লাস 90 মিলে 180, নাকি 30 প্লাস 60 প্লাস 90 মিলে 180। এটা ইস্যু না, যে কোনো ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল বের করলে দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, থার্ড অ্যাঙ্গেলটা খুব ইজিলি বের হবে। ঠিক আছে, এটা একটু হালকা করে প্র্যাকটিস করবেন। যেহেতু খুব বেশি সময় নেই, আমি একটু ব্রিফলি একটু ফাস্ট বলার চেষ্টা করি, কাউকে না ধরে। ধরে নিলাম আমার দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা দেওয়া আছে 81 আর একটা দেওয়া আছে 35। থার্ড অ্যাঙ্গেলটা কত? ঠিক আছে, আমার টোটাল বানাতে হবে 180। টোটাল বানাতে হবে 180। আগে 1 আর 5 পরে কনসিডার করব, 1 আর 5 পরে কনসিডার করব। দেখা যাবে 180 থেকে 80 বাদ দিলাম, বাকি আছে 100। 100 থেকে 30 বাদ দিলাম, বাকি আছে 70। এবার 70 থেকে 6 বাদ দিলাম, বাকি আছে 64। আবার দেখাই, একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল ধরলাম, একটা দেওয়া আছে 45 আর একটা দেওয়া আছে 61। থার্ড অ্যাঙ্গেলটা কত? ঠিক আছে, সো শুরুতে আমরা ধরবো আমার লাগবে 180। 180 থেকে আগে 60 বাদ দিব, বাকি থাকবে 120। এই যে 60টা লেখার দরকার নাই, 60 মানে এটা হচ্ছে রাফ করার সময় দ্রুত ঠাস করে করার জন্য। 60 বাদ দিলে আছে 120, এবার 40 বাদ দিলে আছে 80, এবার 80 থেকে 6 বাদ দিব, 6 বাদ দিলে কত থাকবে? 74। বুঝেছি, ওকে। আবার দেখাই, আহ, মানে এ- আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জাস্ট 3 সেকেন্ড 4 সেকেন্ড বাঁচানোর একটা জিনিস প্র্যাকটিস করাচ্ছি। ধরে নিলাম একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 88 আর একটা দেওয়া আছে 39। এবার কি করব? আমার টোটাল হচ্ছে 180। 180 থেকে 80 বাদ দিলাম, থাকলো 100। 100 থেকে 30 বাদ দিলাম, থাকলো 70। 70 থেকে 8 আর 9 মিলে 15, আর দুগুণ 16 আর আগে 17, সরি 17। 17 বাদ দিলে 53। বুঝতে পারছি? শুরুতে এই যে এই ইউনিটটা পরে কনসিডার করব, আগে দশক একবার বাদ দিব, দশক সেকেন্ডটা বাদ দিব, তারপর বাকি 15 20 25 যা বাকি থাকে সেটা বাদ দিব। আবার প্র্যাকটিস করি, দেখাই এটা অন্যদের চেয়ে, মানে অন্য যে কোনো এক্সামিনের চেয়ে আমরা যেন দ্রুত করতে পারি সেই প্র্যাকটিস, আর কিছু না। মানে ক্যালকুলেটরে যে প্রেস করা শুরু করব না। ধরি একটা হচ্ছে 97, একটা হচ্ছে 32। থার্ড অ্যাঙ্গেল কত? একটা হচ্ছে আহ, একটা হচ্ছে 57, একটা হচ্ছে 89। থার্ড অ্যাঙ্গেল কত? একটা হচ্ছে 18, একটা হচ্ছে 109। থার্ড অ্যাঙ্গেল কত? একটা হচ্ছে
21 আর একটা হচ্ছে 91, থার্ড অ্যাঙ্গেল কত? একটা হচ্ছে ধরলাম 27 আর একটা হচ্ছে 98, থার্ড অ্যাঙ্গেল কত? সো প্রথমে এটারটা হিসাব করছি, কালো রং নিলাম। শুরুতে আমার আছে এটা রাফ, মানে কি? এটা হচ্ছে এই খাতায় এভাবে করবেন। 180, 180 থেকে শুরুতে 90 বাদ দিব, 90 থাকলো। আরো 30 বাদ দিব, কত? 30 বাদ দিলে 60 থাকলো। এবার 7 আর 2 মিলে 9 বাদ দিব, 51 থাকলো, 51। বুঝতে পারছি? আই ক্যান গ্যারান্টি যে এর চেয়ে ফাস্টার আর কোনো মেথড নাই বের করার। 2 নম্বরে কি লেখা আছে? 5789, শুরুতে আমি 180 লিখবো। এই লেখাটা আমার আমার জন্য অন্তত খুব ইম্পর্টেন্ট। আমি 180 না লিখলে, এখান থেকে 50 বাদ দিলে যে 130 থাকে, আমি এই 180 না লিখলে লিখতেই পারবো না। আমার পার্সোনালি যারা আরো ফাস্টার, আমার চেয়ে যারা ম্যাথ আরো ফাস্টার, তারও আরো ফাস্টার করতে পারবে। 130, আচ্ছা এই যে 5 বাদ দিলাম, 50 বাদ দিয়েছি, 130। এবার 8 বাদ দিব, বাকি থাকবে 50। এবার 7 আর 9, 16 বাদ দিব, বাকি থাকবে কত? 40, 34 হচ্ছে থার্ড অ্যাঙ্গেল। বুঝতে পারছি? আমি আপনাদেরকে কথা বলে বলে লিখতে লিখতে আমার 12-15 সেকেন্ড লাগছে। এটা 12 আরো কম সময় লাগছে। এটা আপনারা রাফ করলে আরো দ্রুত বের হবে, এবং ক্যালকুলেটরে করলে তার চেয়ে বেশি সময় লাগবে। এই যে দেখাই, 18, 109, 180 থেকে আগে 100, এই যে 100 বাদ দিলাম, 100 বাদ দিলে থাকলো শুধু 80। 80 থেকে 10 বাদ দিলাম, 10 বাদ দিলে থাকলো 70। 70 থেকে 8 দুগুণা 16 আর কি 17, 17 বাদ দিলাম, বাকি থাকলো 53। বুঝতে পারছি? এই এই যে যদি আমার একসময় এরকম ছিল যে 70 থেকে 17 বাদ দিতেও আমার অনেক কষ্ট হতো। আগে 20 বাদ দিয়ে তারপর 3 যোগ করে নিতাম। ঠিক আছে? আবার দেখাই, এটা হচ্ছে ধরলাম 180। 180 থেকে শুরুতে কালো রং, এই 90 বাদ দিব, বাকি থাকবে 90। তারপর 20 বাদ দিব, বাকি থাকবে 70। তারপর 70 থেকে 1 আর 1 2 বাদ দিব, 68। 68। বুঝতে পারছি। লাস্ট আর একটা প্র্যাকটিস করি। যেমন 180, 180 থেকে আগে 20 বাদ দিব, 20 বাদ দিলে 160। 160 থেকে 90 বাদ দিব, 70। 70 থেকে 15, 8 আর 7 আর 8, 8 7 দুগুণা 14 রেখে 15, 15 বাদ দিব, 55। 55, ওকে। এই প্র্যাকটিসটা গেল। সরি, আমি ইন্ডিভিজুয়ালি কাউকে জিজ্ঞেস করলাম না, এটা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা উচিত। আপনারা আন্দাজে ভ্যালু নিবেন, ঠিক আছে? 3টা অ্যাঙ্গেল আন্দাজে নিবেন। ধরলাম একটা নিবেন 34, একটা দিবেন 97, একটা নিবেন 107, একটা নিবেন 55, একটা নিবেন 50, একটা নিবেন 60, একটা নিবেন 57, একটা নিবেন 67। এভাবে করে নিয়ে থার্ড অ্যাঙ্গেল কত, প্র্যাকটিস করবেন। বুঝতে পারছি? এটা মানে অন্য যেকোনো এক্সামিনের চেয়ে আপনাকে জাস্ট 5 সেকেন্ড 7 সেকেন্ড আগিয়ে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো বাকি, সেটা হচ্ছে আচ্ছা, না, সেম জিনিসে থাকি। সাম অফ দ্য অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 180 ডিগ্রি। এটার প্রমাণ কি? আল্লাহ, সরি, আমি এই প্রশ্ন কেন করি বারবার? এইটার প্রমাণ নিতে হলে আগে আপনাকে মেনে নিতে হবে যে আমাদের চারপাশে 360 ডিগ্রি আছে। কেউ যদি বলে যে আমাদের চারপাশে 360 ডিগ্রি না, আমাদের চারপাশে 365.25 ডিগ্রি আছে বা 2-4 ডিগ্রি আছে, তাহলে তাকে এই একটা ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেলের সাম যে 180, তাকে এটা বলা সম্ভব না। ঠিক আছে? আগে আমাকে মেনে নিতে হবে যে আমাদের পৃথিবীর চারপাশে বা আমাদের চারপাশে বা 2 ডাইমেনশনাল প্যারাডাইমে আমাদের এই টোটাল সাম অফ দ্য অল দ্য অ্যাঙ্গেলস হচ্ছে 360 ডিগ্রি। এটা মেনে নিতে হবে। এখন আমরা যদি এমন একটা সোসাইটিতে বড় হতাম যে চারপাশে 360 ডিগ্রি না, চারপাশে 100 ডিগ্রি, কিছু করার ছিল না। তখন রাইট অ্যাঙ্গেলকে আমরা 25 ডিগ্রি করে কনসিডার করতাম। 4-25-এ 100। দিস ওয়াজ সাপোজ টু বি ওয়ে মোর ন্যাচারাল। এটা ন্যাচারাল হওয়ার কথা ছিল। কিন্তু 360 এসেছিল আমাদের গ্রিক মিথোলজি বলছি, গ্রিক হিস্ট্রি, ইজিপশিয়ান হিস্ট্রি, নেদারল্যান্ডের হিস্ট্রি, সবগুলা হিস্ট্রি ঘাটলে দেখা যাবে যে আমাদের চারপাশে সবাই আগে থেকে মেনে নিয়েছে 360 ডিগ্রি। ওয়াই ইজ দ্যাট? কারণ 360 ডেইজ পর পর, 360 ডেইজ পর পর আকাশের তারা, এই কনস্টেলিয়ন আর বা কি বলে মিল্কি ওয়ের পজিশন দেখা যায় যে আমাদের সামনে 360, ইট ওয়াজ সাপোজ টু বি 365, রাইট? তো 365 না হয়ে ওরা 360 ধরার কারণ একটাই, কারণ হচ্ছে 360 ওয়াজ ইনিশিয়ালি কনসিডার্ড অ্যাজ আ সেক্রেড নাম্বার, সেক্রেড বা হলি নাম্বার।
হলি নাম্বার এটা আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। সবগুলা এই হিস্ট্রি ঘাটলে আপনি দেখবেন যে এখন থেকে ৬,০০০ ৫,০০০ বছর আগের গ্রিক হিস্ট্রি, এখন থেকে ৬,০০০ বছর আগের ইজিপশিয়ান হিস্ট্রি, মেসোপটেমিয়া, সব জায়গায় দেখবেন যে ওরা 360, ওরা সব সময় বলছে পৃথিবীর চারপাশে ৩৬০ ডিগ্রি আছে। অ্যান্ড মোস্ট অফ দ্য civilizations consider that we are in the center of the universe। এটা সবাই মানে সবাই মেনেই নিত এবং বলতো যে আমাদের চারপাশে ৩৬০ ডিগ্রি আছে। কারণটা কি, মানে ৩৬৫ হলে ভালো হতো। ও এবং সায়েন্টিফিক রিসার্চটা আসলে এরকম যে ওরা প্রতিদিন মানে কি বলে এটাকে, প্রতিদিন রাতে আকাশের তারাদের পজিশন মাপতো। দেখা যেত যে এই তারাটা এখানে আছে, পরের দিনও ওখানেই থাকে, কিন্তু আমি যদি ৭ ৮ ১০ দিন পর যাই দেখা যাবে ওই তারাটা আর আমার আকাশে দেখাই যায় না। দেখা যেত যে এই তারা, এই কনস্টেলিয়ানটা এখানে আছে, পরে ১০ ১২ দিন পর একটু এখানে আছে, ১০ ১২ দিন পর একটু এখানে, মানে আরো শিফট করে, হালকা হালকা করে শিফট করে, চেঞ্জ হয়। এক্স্যাক্টলি 365 ডেজ পর, বা এক্স্যাক্ট টু বি ট্রু ওরা ধরেই নিয়েছিল 360 ডেজ পরের পর আকাশের তারার পজিশন গুলা সব আবার আগের জায়গায় ম্যাচ করে। দ্যাট ইজ দ্য রিজন আমরা ওই প্রত্যেকটা সিভিলাইজেশন আগেই মেনে নিয়েছিল যে আমাদের চারপাশে ৩৬০ ডিগ্রি আছে। আচ্ছা, এখন আমাদের ট্রায়াঙ্গেলের ৩টা অ্যাঙ্গেলের সাম কেন ১৮০ ডিগ্রি, এটাতে আমরা ব্যাক করি। এটা হচ্ছে, ধরলাম দিস ইজ আওয়ার ট্রায়াঙ্গেল, এই স্ট্রেট লাইনটার প্যারালাল করে এখানে আমি আরেকটা স্ট্রেট লাইন আঁকলাম। ওহো, তার আগে আপনাকে মেনে নিতে হবে যে এই দুইটা প্যারালাল লাইন আর থার্ড আর একটা লাইন এসে যদি এদেরকে ইন্টারসেক্ট করে, এই অ্যাঙ্গেল সিমিলার অ্যাঙ্গেল, দিস টু উইল বি ইকুয়াল, এই অ্যাঙ্গেল সিমিলার অ্যাঙ্গেল, দিস টু উইল বি ইকুয়াল, এই অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেল, দিস টু উইল বি ইকুয়াল, এই অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেল, দিস টু উইল বি ইকুয়াল। আচ্ছা, অপোজিট অ্যাঙ্গেল কেন ইকুয়াল, এটা এটা প্রমাণ দরকার। এই যে এ আর বি যে সমান আর সি আর ডি যে সমান, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে এ প্লাস সি ১৮০ ডিগ্রি, বি প্লাস সি ১৮০ ডিগ্রি। এ প্লাস সি কোথায়? এই যে এ হচ্ছে এতটুকু, এ প্লাস সি মিলে এই পুরোটা মিলে হচ্ছে ১৮০ ডিগ্রি। ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে বি প্লাস সি এই পুরোটা মিলে ১৮০ ডিগ্রি। সো এ প্লাস সি বি প্লাস সি ১৮০ ডিগ্রি। এবার ওই যে এই সি ইকুয়ালস টু 180 মাইনাস বি, এইটা হচ্ছে এখানে বসিয়ে দিই, তখন কি আসে? এ প্লাস 180 মাইনাস বি ইকুয়ালস টু 180। তো 180 আর বি কে ডান পাশে নিয়ে যাই, এ ইকুয়ালস টু 180 মাইনাস 180 প্লাস বি। কেন প্লাস হয়ে গেল? এই যে এই মাইনাস কেন প্লাস হয়ে গেল? ডান পাশে নিয়েছি, ইকুয়েশনের ডান পাশে নিয়েছি, ১৮০ বাদ এ ইকুয়ালস টু বি। একইভাবে প্রমাণ করা যায় সি ইকুয়ালস টু ডি। ইট ডাজন্ট ম্যাটার যে আমার অ্যাঙ্গেলগুলো কত ছোট, কত চিকন বা কত মোটা। ঠিক আছে, 90-র কাছাকাছি হতে পারে, আবার 0-র কাছাকাছিও হতে পারে। সো ধরলাম এটা 91, এটাও 91, ধরলাম এটা 15, এটাও 15, এরকম বিষয়টা। অপোজিট অ্যাঙ্গেল, এদেরকে বলা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বা অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল আর অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আচ্ছা, এই প্র্যাকটিসটা করবেন। আমরা ব্যাক করি, 180 কেন বলা হচ্ছে। ওকে, এখন এই লাল দুইটা লাইন দেখেন, যে রেড টু লাইনস আর এই ব্লু লাইন, যে ব্লু লাইনটা যে এদেরকে ইন্টারসেক্ট করে গেল, আমরা এখানে 3টা অ্যাঙ্গেল দিলাম, আমার এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, জেড ডিগ্রি। এখন মজার জিনিস দেখেন, এই জায়গায় ছিল আমার এক্স ডিগ্রি, রাইট? এই যে এই এক্সটা এখানে নিয়ে এসেছি জোর করে, এই এক্সটা এখানে। এখন এই এক্স এর সাথে প্যারালাল করে আরেকটা এক্স নিচের ডান পাশে, নিচের বাম পাশে এইখানে এক্স তৈরি হবে, বুঝতে পারছি? সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এটা কি রং দিব? এটা দিলাম পার্পল কালার।
পার্পল কালারের স্ট্রেট লাইনটা এদেরকে ইন্টারসেক্ট করে গেছে ভালো কথা। এখানে একটা ওয়াই ডিগ্রি তৈরি হয়েছে, এটার সাথে প্যারালাল সিমিলার অ্যাঙ্গেল বলা হয়, সিমিলার অ্যাঙ্গেল। এখানে আরেকটা ওয়াই ডিগ্রি তৈরি হবে, ওয়াই ডিগ্রি। তো জেড উল্টা দিকে, জেড এর ঠিক উল্টা দিকে আরেকটা জেড তৈরি হবে। তো এক্স আর ওয়াই আর জেড এই তিনটা মিলে 180 ডিগ্রি, এক্স আর ওয়াই আর জেড এই তিনটা মিলে 180 ডিগ্রি। ওই পাশেও এক্স এর অপোজিটে এক্স, এক্স এর অপোজিটে ওয়াই এর অপোজিটে ওয়াই। সো 2x প্লাস 2y প্লাস 2z এই তিনটা মিলে 360 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে এই মাথাতে, এই ডান পাশের নিচের মাথাতে প্রমাণ করতে হবে তা না, অন্যান্য জায়গাতে প্রমাণ করা যায়। আবার দেখাই, লেটস ড্র আ ট্রায়াঙ্গেল। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমি প্রমাণ করব যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই 6টা অ্যাঙ্গেল মিলে 360 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা কিভাবে দেখাবো? এই পার্পল কালারের এটার সাথে প্যারালাল করে একটা স্ট্রেট লাইন আঁকলাম। এই যে দুইটা প্যারালাল লাইন তো ইমোশনালি বাঁকা। এখানে আচ্ছা, তিনটা অ্যাঙ্গেলের নাম দেই। ধরলাম, এটা ধরলাম এক্স, এটা ধরলাম ওয়াই, এটা ধরলাম জেড। তো ওয়াই অ্যাঙ্গেল কোথায় ছিল? ওয়াই অ্যাঙ্গেল ছিল এখানে। আরেকটা ওয়াই অ্যাঙ্গেল কোথায় পাবো? এখানে। সো এটাকে এক্সটেন্ড করতে হবে, কালো স্ট্রেট লাইনটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করলে এই জায়গায় ওয়াই পাওয়া যাবে। আচ্ছা, ভালো কথা। একইভাবে জেড কিভাবে পাওয়া যাবে? এই যে রেড লাইনটাকে যদি আমরা এক্সটেন্ড করি, জেড এর সাথে সিমিলার জেড অ্যাঙ্গেল পাওয়া যাবে। উল্টা দিকে আরেকটা জেড অ্যাঙ্গেল আছে। এখানে ওয়াইটা যেখানে পাওয়া গেছে উল্টা দিকে ওয়াই অ্যাঙ্গেল আছে, এক্স এর ভার্টিক্যাল অ্যাঙ্গেল এক্স আছে। এই যে দুইটা এক্স, দুইটা ওয়াই, দুইটা জেড, তিনটা যোগ করে 360 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দ্যাটস দ্য থিওরি ওয়াই দ্য ওয়াই সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। বাবারে, এত ধৈর্য ধরে আপনারা ক্লাস করতেছেন, মাশাল্লাহ। আচ্ছা, এবার আমাকে বলতে হবে একটা কোয়াড্রিলেটারালের 4টা অ্যাঙ্গেলের সাম কেন 360 ডিগ্রি? এটা ওই ওই পৃথিবীর চারপাশের 360-এর সাথে এটার কোনো সম্পর্ক বের করা যায়নি, বা আমি পারিনি। এখানে যে কাজটা করেছি, আমি দুইটা ট্রায়াঙ্গেল নিয়েছি। এই অংশটা ধরলাম এ বি সি, আর এই অংশটা ধরলাম ডি ই এফ। তো ডি ই এফ এই তিনটা যোগ করে হচ্ছে 180 ডিগ্রি হয়। আবার এ বি সি এই তিনটা যোগ করে 180 ডিগ্রি হয়। ধরলাম সি আর ডি মিলে এক্স, এ আর এফ মিলে ওয়াই। সো সি আর ডি মিলে এফ। আচ্ছা, আচ্ছা, খিচুড়ি পাকিয়ে ফেলেছি, বাট আপনারা বুঝে গেছেন আমার কাছে মনে হচ্ছে। তারপরেও আরেকবার দেখাই। ফর এক্সাম্পল, ওয়ান অফ দিস ইজ আ কোয়াড্রিলেটারাল। 4টা অ্যাঙ্গেল আমরা মেজার করছি। ধরলাম 4টা অ্যাঙ্গেল হচ্ছে এ বি সি ডি। এখন ওই সাম অফ অল ফোর অ্যাঙ্গেলস of a quadrilateral is 360 degree. To prove that, we have to make it half. আমরা এটাকে অর্ধেক করলাম। এখানে ধরলাম ই আর এফ তৈরি হলো, আর এখানে জি আর এইচ তৈরি হলো। জি আর এইচ, জি আর এইচ মিলে হচ্ছে সি, বুঝতে পারছি। সো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি বি দুই ভাগে ভাগ হয়েছে। বি তো গোটা আছে। বি প্লাস এর একটা অংশ ই, আর সি এর একটা অংশ জি, এই তিনটা মিলে 180। আবার ডি প্লাস এর একটা অংশ এফ, আর সি এর একটা অংশ এইচ, এইটা মিলে 180। সো কি দাঁড়ালো বিষয়টা? বি দরকার, ডিও দরকার। ই আর এফ মিলে, ই আর এফ যোগ করে কত হয়? ই আর এফ যোগ করে হয় হচ্ছে এ, আর জি আর এইচ যোগ করে কত হয়? জি আর এইচ যোগ করে হয় সি। সেই 1 2 3 4 5 6 এই 6টা মিলে 360, তার মধ্যে এই দুইটা মিলে এ তৈরি হলো, জি আর এইচ মিলে এই দুইটা তৈরি হলো। এই 6টা 4টা হয়ে গেল, 4টা মিলে
360 360 থেকে গেল 360। ওকে। আচ্ছা, এবার যেটা বুঝাতে চাচ্ছি, আমার পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল গুলার সাম কত হবে? ১, ২, ৩, ৪, ৫। এই যে একই থিওরি, আমরা এটাকে কয়েকটা ট্রায়াঙ্গেলে ভাগ করব। আচ্ছা, ট্রায়াঙ্গেলে ভাগ করার কোনো দরকার নাই। এখানে ৪ টা অ্যাঙ্গেলের সাম ৩৬০, এখানে ৩ টা অ্যাঙ্গেলের সাম হচ্ছে ১৮০। সো একটা পেন্টাগনের ৫ টা অ্যাঙ্গেলের সাম ৯ × ৯ = ৩ × ৭ = ৪ × ৫ × ৪৫ = ৬ × ৫৪ ৫৪০ 540। ঠিক আছে? এখন এখানে যে সবগুলা 540 ডিভাইডেড বাই 5 কত আসে? ১০৮ 108। এখানে যে সবগুলা ১০৮ হতে হবে তা না। ১০৮ হলে ওটাকে কি ট্রায়াঙ্গেল, সরি, কি পেন্টাগন ডাকা হয়? পারফেক্ট পেন্টাগন। পারফেক্ট না, রেগুলার পেন্টাগন। বলেন। রেগুলার, আচ্ছা, রেগুলার পেন্টাগন। ঠিক আছে। এবার আমাকে বলতে হবে যে পেজ নাম্বার 30। আচ্ছা, লাস্ট হেক্সাগন ১ ২ ৩ ৪ ৫ ৬। হেপ্টাগন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। অক্টাগনও করা যাবে, কোনো আপাতত দরকার নেই। আপাতত এখানেই শেষ করে দিব আজকের ক্লাস। এই যে হেক্সাগন, হেক্সাগনকে সমান ২ ভাগে ভাগ করলাম। এপাশে, সরি, ১৮০ না, এপাশে ৩৬০, এই পাশে ৩৬০, এই পাশে ৩৬০। হেক্সাগনের ৬ টা ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম। হেপ্টাগনের একইভাবে বের করা যাবে। একটা ট্রায়াঙ্গেল লাগবে, ২ টা কোয়াড্রিলেটারাল লাগবে। ৩৬০ ৩৬০ ১৮০। ঠিক আছে। বাবা, পেজ নাম্বার 31। আচ্ছা, যদি আমার ট্রায়াঙ্গেল হয় ৩ টা অ্যাঙ্গেলের সাম ১৮০। যদি কোয়াড্রিলেটারাল হয় ৪ টা অ্যাঙ্গেলের সাম ১৮০ গুণ ২। যদি পেন্টাগন হয় ৫ টা অ্যাঙ্গেলের সাম ১৮০ গুণ ৩। যদি হেক্সাগন হয় ৬ টা অ্যাঙ্গেলের সাম ১৮০ গুণ ৪। যদি হেপ্টাগন হয় ৭ টা অ্যাঙ্গেলের সাম ১৮০ গুণ ৫। যদি অক্টাগন হয় ৮ টা অ্যাঙ্গেলের সাম ১৮০ গুণ ৬। যদি নোনাগন হয় ৯ টা অ্যাঙ্গেলের সাম ১৮০ গুণ ৭। যদি ডেকাগন হয় ১০ টা অ্যাঙ্গেলের সাম ১৮০ গুণ ৮। আচ্ছা, আমি একজন একজন করে ধরতে চাই। কবির ভাই, অনলাইনে ভয়েস অন করেন তো। আমাকে বলেন ৩ টা অ্যাঙ্গেলের সাম কত? ৩ টা 180। ৫ টা অ্যাঙ্গেলের সাম, ৯ টা অ্যাঙ্গেলের সাম, ১০ টা অ্যাঙ্গেলের সাম। পুরোটা বলেন, পুরোটা বলেন, পুরোটা বলেন। ১০ টা অ্যাঙ্গেলের সাম। না, এটা বলা লাগবে না। জাস্ট ১৮০ গুণ ৮ বললেই হবে। বলেন ১০ টা অ্যাঙ্গেলের সাম। ইয়েস। ১১ টা অ্যাঙ্গেলের সাম 180 ইনটু 9। ১৫ টা অ্যাঙ্গেলের সাম ২০ টা অ্যাঙ্গেলের সাম। আচ্ছা, ২৫ টা অ্যাঙ্গেলের সাম 23। ওকে, বুঝে ফেলেছেন। আর বলার কিছু নেই। এখন আপনাকে যদি বলা হয় যে এটা তো ২৫ টা অ্যাঙ্গেলের সাম, একটা অ্যাঙ্গেল কত হবে? তখন কিন্তু ২৩ দিয়ে ভাগ করলে হবে না ভাইয়া। ২৫ দিয়ে ভাগ করতে হবে। কারণ ২৫ টা অ্যাঙ্গেলের সাম ১৮০ গুণ ২৩। ভালো কথা। একটা অ্যাঙ্গেলের সাম কত? ২৫ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আপনি অফলাইনে যান, অফলাইন না, ওই মিউট করেন। জাহিন আপু, আসেন তো অনলাইনে। কে আছে? নেক্সট কে আসবে? জাহিন আপু আছেন? আচ্ছা, আমাকে বলেন, একটা ট্রায়াঙ্গেলে ৩ টা অ্যাঙ্গেলের সাম কত? একটা ট্রায়াঙ্গেলের, সরি, একটা হেক্সাগন, হেক্সাগন মানে ৬ টা 6 সাইডেড পলিগন বা হেক্সাগন। হেক্সাগনের
ছয়টা অ্যাঙ্গেলের সাম কত? একটা নোনাগণের নয়টা অ্যাঙ্গেলের সাম কত? একটা ডেকাগনের 10টা অ্যাঙ্গেলের সাম কত? একটা 11 সাইডেড পলিগনের 11টা অ্যাঙ্গেলের সাম কত? একটা আ ডাডেকাগন বলবে না। এটা 12 সাইডেড পলিগনে বলবে। 12 সাইডেড পলিগনের 180 ইনটু 10 বলেন তো 17 সাইডেড পলিগন 15 বলেন তো 28 সাইডেড পলিগন। এটা হচ্ছে 28টা অ্যাঙ্গেলের সাম, 28টা অ্যাঙ্গেলের যোগফল। বা আমরা সহজ একটা জিনিস রাখলাম, ধরলাম পেন্টাগন রাখলাম। পেন্টাগন হচ্ছে 5টা অ্যাঙ্গেলের যোগফল 180 ইনটু 3। কিন্তু যখন ডিভাইড করব তখন ডিভাইড করার সময় কত দিয়ে ডিভাইড করব? ডিভাইডেড বাই 5। কারণ আচ্ছা, সো ধরলাম আমরা হেপ্টাগনে আছি, হেপ্টাগনে আছি, এইগুলা মুছে দিলাম। হেপ্টাগনে আপু লাইনে থাকেন, আমাকে বলেন যে হেপ্টাগনের 7টা অ্যাঙ্গেলের সাম কত? ইয়েস, 180 ইনটু 5 কত আসে? 0, 5 আটা 40 এর 4, হাতে আছে 1, 5 একে 5 আর একে 6, 640। 900, 5 আটা 40। ও, আর 5 একে 5, সরি, মাই ব্যাড। 900, আমি কই হারিয়ে গেছি? 900। আচ্ছা, সো এক একটা অ্যাঙ্গেল কত করে হবে? এখানে টোটাল কয়টা অ্যাঙ্গেল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো 900 ডিভাইডেড বাই 7 কত আসবে? কাটাকাটি করে 7 একে 7, হাতে আছে 3, হাতে আছে 2, 7 দুগুণা 14, হাতে আছে 6, 27, 128, 7 সাতা, হাতে আছে 6, 7 আটা 56, হাতে আছে 4, 5 নাকি 128.5714 এরকম কিছু। 128.5714। সো এই সবগুলা অ্যাঙ্গেলকে যোগ করলে আবার ওই 900 এ ব্যাক করবে। 180 ইন্টু 5। আচ্ছা, আমি কি করলাম? ও 5 আটা 40 এ শূন্য ক্যারি করিনি। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাকিদেরকে জিজ্ঞেস করলে পারবেন? এই জিহান, বুশরাপু। এক সেকেন্ড, আমার ছোট মামা ফোন করেছে, কালকে কথা হবে। কালকে 10টার সময় ক্লাস হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভুট্টু আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কালকে আব্বু আম্মু পৃথিবীর সবচেয়ে জঘন্য পার্টিতে নিয়ে গেছে। এত বাজে পার্টি, আল্লাহ। এখন আম্মু জানে কি কি পার্টি আম্মু কবে জানি না, ও আজকে হচ্ছে প্রচুর, গতকালকে প্রচন্ড ঠান্ডা, বরফ করে নিউ ইয়র্ক এসে গেছে। হ্যাঁ, আপুর অফিস, আপু অলরেডি বের গেছে, আম্মু রান্না করে। হ্যাঁ, সব ঠিকঠাক। কয়েকটা ইন্টারভিউ দিচ্ছি অলরেডি, বাংলাদেশের ক্লাসও নিচ্ছি। হ্যাঁ, দিয়েছে। আমার ফ্রেন্ডের কাছে এসে ক্যাশ দিয়েছে, কেউ বিকাশে দিয়েছে। লাখ খানেক টাকা জমি আছে। লাগলে তখন দিব। আর অ্যাকাউন্ট খুলে গেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে, ইসলামী ব্যাংক থেকে ওই অনলাইনে ট্রান্সফার করার চেষ্টা করে, তার বিশাল ঝামেলা। ইসলামী ব্যাংক এগুলা ই করে না। অন্য কোনো ব্যাংক হলে ভালো হতো। না না না, কোনো সুযোগই নাই, জীবনেও না। ওরা যা করেছে আমার জন্য, প্রিপেয়ার করলেও সমস্যা নাই। করবে না, করবে না।
কিন্তু খুব বেশি টাকা জমেনি এখন পর্যন্ত। ওটা অ্যাড ট্যাড দিলে তারপর অনেক স্টুডেন্ট হবে। আর এরা তো ম্যাক্সিমাম হচ্ছে পুরানো স্টুডেন্ট, যাদের সাথে আমি আগে টাকা দিয়ে নিয়েছিলাম। তাও লাখ লাখ দেড় টাকা মনে হয় ক্যাশ আবার অনেক অনেক ফ্রেন্ড তো আছে, ওদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কাছে পড়ছে, তো ওদের টাকাও না নিয়ে যেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। তাই এখানে তো, এখানে আর বেশি দিন করতে পারবো না, কারণ এই নতুন একটা জায়গায় ইন্টারভিউ আবার খুব ভালো হয়েছে। তো ওরা হয়তো জানুয়ারিতেই কাজ দিয়ে দিবে, জানুয়ারি ফার্স্ট উইকে যদি হয়, তখন তো একদম সকাল 8টা থেকে আমি বিজি। আমাদের আমাদের এখানে রাত 12:30, না আপনাদের 11:30 রাত। Yes. তবে এটা আবার আমাদের একটা আবার শিফট করে ঠিক 12 ঘন্টা ডিফারেন্স চলে আসবে মার্চের পর। অনেকগুলো টাইম লাগে। তারপর আপনাদের বাসা, না নাস্তা এখনো করিনি, আব্বু আম্মু নাস্তা করছে। আপনাদের বাসায় সব ঠিকঠাক, নিজে একটু নাস্তা করছেন? তারপর পাশে কেন? খুব বেশি আগে না। ও, না ওই যে ছাদ ঢালাইয়ের পর মনে হয় 1 মাস করে বা 20 দিন করে ওদের করা। এই মাসের 10 তারিখে তো গেল, 10 দিন, 12 দিন। আর ডেডিকেশন।
এটা ইন্টেনশনালি আঙ্কেল জাস্ট আপনাদেরকে ডিসক্রাইব করা আছে আর তার মাথায় কি এটা আসে না যে বড় জায়গায় আপনি কিছু আসে আপনার সাথে কথা বলবেন